এটা সত্য। আকাশ না সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব আমার কিছু সুন্দর মুহূর্ত, ট্রাভেল মেমোরি আর ছোট ছোট আনন্দের গল্পের মাঝে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর জীবনের কিছু স্পেশাল মুহূর্ত সব কিছু একসাথে থাকছে আজকের এই ব্লগে। জীবন আসলে স্মৃতির ছোট ছোট টুকরো দিয়েই সুন্দর হয়ে ওঠে, আর সেই সুন্দর মুহূর্তগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ আর স্মৃতির গল্প। তো আগামীকাল আমরা বৌদি এবং দাদাদের বাসা থেকে চলে যাব, তাই বৌদি আমাদেরকে সামনের একটা কনভিনিয়েন্স স্টোরে নিয়ে যাচ্ছে, মানে সুপার মার্কেট, যেখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিব। তো ওইখানেই কিন্তু আমরা যাচ্ছি, এই যে চলে এসেছি। এটার নাম হচ্ছে কি টমস, এবং এটার ভিতরেই কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যাবে এবং কনভিনিয়েন্ট, এটা পর কনভিনিয়েন্ট স্টোরও বলা যায় এখানে। এটা একটা সুপার মার্কেট। তো এইখানে অনেক রোদ ছিল, তো এই যে আমরা তারপরে চলে আসলাম এটার ভিতরে। ভেতরটাতে একদম এসি, এবং এইখান থেকে আমরা কিছু শপিং করে নিব। এই যেগুলো হচ্ছে জাপানিজ পেঁয়াজ, এটা মিষ্টি আলু। তো বৌদি বাংলাদেশের জন্য কিছু চকলেটও কিনে দিবে আজকে। তো এখানকার অবশ্য হালাল হারাম এটা কিন্তু খুবই ভালো মতো দেখে নিতে হয়। আমাদের অবশ্য এটার আইডিয়া নেই, বাট বৌদি দেখে দেখে ভালো করে যেগুলো আমাদের জন্য হালাল সেই রকম চকলেটই কিনে দিবে। তো সেটাই দেখছি। বাট আমি শুনেছি যে এখানে নাকি অনেক কিছুতে হারামি জিনিস থাকে, তো এই কারণে মানে চেক করে নিতে হয় যে আসলে কোনটা হালাল। তো এইখানে দেখুন ওনারা কিন্তু বিল করে দিচ্ছে, আমাদের প্রোডাক্টগুলো ওরা স্ক্যান করে দিচ্ছে এবং তারপর আমরা এটা পেমেন্ট করব। তো এখানে পেমেন্ট সিস্টেম দেখুন কীরকম। তো এই যে উনিও সব রেডি টেডি করে দিল, তারপর জাস্ট শুধু আমরা পেমেন্ট করব। তো পেমেন্টের জন্য আমাদের এইখানেই আসতে হলো, এই বুথটাতে। এবং এইখানে আমরা টাকা কীভাবে, যদি ক্যাশে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে কীভাবে করছি দেখুন। এই যে বৌদি ক্যাশ পেমেন্ট করছে এবং বাকি টাকাটা কিন্তু ব্যাক চলে আসবে। আর আমি বারবার টাকা বলছি বলে যে আমাদের বাংলাদেশি টাকা, সেটা কিন্তু না, এটা হচ্ছে কি একদম জাপানি যে কারেন্সি, সেই কারেন্সিটাই ব্যাক আসবে। টিকা কি টিকা? এটাও কি রাখি? তো আমরা এখন আমাদের নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছি এবং এই ব্যাগগুলোতে গুছিয়েই আমরা আমাদের বাসায় নিয়ে যাব। এটার মধ্যে যে পেঁয়াজ এগুলো তো আজকে আমি আপনাদের সাথে জাপানের কনভিনিয়েন্স স্টোরের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এবং এখানকার মানুষজন যারাই আসে, লোকাল আসুক অথবা ট্যুরিস্ট আসুক, তো কনভিনিয়েন্স স্টোরে কীভাবে শপিং করে সেটা শেয়ার করলাম। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসলে এক এক দেশের কালচার এক এক রকমের থাকে, এক এক জায়গার কালচার এক এক রকমের থাকে। তো আমিও কিন্তু এরকম আগে যখন ট্রাভেল করতাম না, তখন আমিও অন্য অন্য যার ব্লগার আছে তাদেরও ভিডিও দেখতাম, এবং দেখে দেখে আমিও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি এবং আমার ভালো লাগতো, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করছি। নিজে নিজে কি যেটা খোলা ফেলছে এরকম করে না, বুঝছো? এরকম বিয়া তো পিকনিক কেউ করে না, কিছুটা তোমার মতো। না 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 কিছুটা। আমি এখন তোমাকে গুড গার্ল বললাম, এর জন্য তো একটু সাহস পেয়ে তাহলে ব্যাড গার্ল, বুঝছো? এই অ্যাকশন আমার উপরে নিল। তাহলে ব্যাড গার্ল। ওই যে গুড গার্ল কইছে, আমি বলছি না। টিকা, নো ব্যাড গার্ল। কি টিকা? এদিকে কি? এদিকে এই যে দেখেন না, এটা আসলে ভিডিও দেখেন।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আমরা টোকিও সিটিতে যাব। এই যে আমরা বাসার এখানে চলে এসেছি। এই যে এটা হচ্ছে কি আমাদের বাসা, এই বাসাতে আমরা উঠেছি। দেখুন, আমরা যখনই বের হই না কেন আশেপাশে কিন্তু একদমই মানুষ দেখা যায় না, খুবই কম মানুষ মাঝে মাঝে দেখি, বাট এমনিতে কিন্তু আশেপাশে দেখি না। হ্যাঁ কু হুম অনেক গরম মানে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি ও আসো আসো আসো